টুকটাক ঘর গুছালাম আর কালকে বিছনা ভোরবেলা উঠে বিছনা গুছিয়ে নেবো। এটা তো গুছিয়ে নিলাম এতটুকু, এদিকেও গুছিয়ে নিয়েছি, সব পেরেছি। এগুলো তো কিছু পারি না আল্লাহ দিলে আজকে শরীরটা একটু ভালো আছে, তো এগুলো সম্পূর্ণ গুছালাম। এইভাবে সব গুছালাম। ডাইনিং টেবিলটা ওই একটা উঠিয়ে দিয়ে এটা আবার পারলাম। টেবিলে চেয়ারের কাপড়গুলো ওগুলো উঠিয়ে বেগনিগুলো পারলাম, লাগিয়ে দিলাম। এটা ম্যাচিং করে ছিলাম, কিন্তু এটা একটু হালকা। আর সব ওভাবে গুছিয়ে গুছিয়ে রাখলাম। এক ঘরটাও আজকে গুছিয়ে নিয়েছি, এক ঘরটাও গুছিয়ে নিলাম। আর এই চাদরটা পারবো টিভি ঘরে, এই চাদরটা পারবো। আর আরাফার জামা, আমার জামা সব রেডি করে রেখেছি। সকালবেলা উঠে গোসল করে নামাজ পড়া লাগবে, সেই জন্য কোন কোন জামা পরবো না পরবো সেই জন্য এগুলো রেডি করে রেখেছি। আর এটা ভোরবেলা উঠে আমার শোয়ার ঘরে, যে ঘরে টিভি আছে সেই ঘরে এটা পারবো। কেমন লাগছে চাদরটা? এই চাদরটাই পারবো। সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। অনেক রাত্রে একটু রান্না বাড়া করবো, কিছু জিনিস রান্না বাড়া করে রেখে দিব। মেয়ে দেখে মেহেন্দি দিতে গেছে, মেহেন্দি দিয়ে আসুক। এই যে মেহেন্দি দিয়ে চলে আসলো। কেমন হয়েছে? তো এই জায়গাতে নাই কেন? উঠে গেছে? না, উঠে যায়নি, তাহলে শুকিয়ে গেছে। ও, আর ছোট্ট মেহেন্দি, এতটুকু মেহেন্দি বেচলো। কে আসলো? মোবাইল করো। ওই যে মেহেন্দি এতটুকু বেচলো। আমি বাথরুমে যাব কি করে? হাই, বাথরুমে যাবে কি করে? আল্লাহ, মেহেন্দি তোর আগে পেছনে এসে করে যেতে পারিস নি, পাগলা মেয়ে। এই যে দেখেন আমার চ্যামেলি আন্টি কতগুলো পেঁয়াজ কাটলো। আর দুপুরে আমার আম্মু পেঁয়াজ কেটেছিল, সেটা এখন শেষ হয়ে গেছে। দেখেন মাংস, মাংস এই যে দেখেন কত সুন্দর মাংসটা। আর এখানে হালিম রান্না করা হচ্ছে। এবার হচ্ছে আমরা হালিম রান্না করব, বুঝলেন? এই যে মেহেদি তোলা হয়ে গেছে আমার। দেখেন, আর এই যে এই দুইটা হতে থাক, তারপরে আবার ফালুদা রান্না করতে হবে। আর এই যে আন্টি তো পেঁয়াজ কাটছে। এই যে হালিম রান্না করে রেডি করে রেখেছি, শুধু বেরেস্তা ভাজবো আর শসা। আর এদিকে মাংস। বলবো কি বলবো, দুঃখের কথা। দেখেন আমার মাংসতে দেখেছি, মাংসতে শুধু হাড্ডি আর হাড্ডি। আমার ভাইরা খাবে আর বলবে আমার বোন আমাকে হাড্ডি খাওয়াচ্ছে, হাড্ডি। দেখো সব হাড্ডি। এখন চিটিপুটি করবো, এই যে ফালুদা বানাবো, সেই জন্য চিটিপুটি করবো। চিটিপুটি, যে চুটিপুটি নাকি ঘুটি না ঘুটি নাকি বলে, যে রেডি করে রেখেছি। এদিকে হালিম রান্না করে রেখেছি, মাংস হবে, এখন ফালুদা করব। এখন রাত্রে যে ফল রেডি করে রেখেছি। এই যে ফালুদার জন্য দুধ চাপিয়ে দিলাম। এখন রাত কয়টা বাজছে? 1:30। 1টা বাজছে। তো বেশি তো বারের দিনে কাবলি 1টা বাজছে। আমার ভিডিও ঘুমায়নি না, সকালে ইচ্ছা মতন ঘুমাবো নামাজ পড়ে, এই জন্য কাজ সেরে নিচ্ছি। শুধু পোলাও উঠে পোলাও রান্না করব, আর বুটের ডাল আর লুডুস করবো। এই যে রাত 1টার সময় আমার বর কথা বলছে, দেখছেন? আব্বুদের ওখানে এখন 10টা বাজে, মানে 9টা বাজে। তোমাদের ঈদ শেষ, তোমাদের ঈদ শেষ তাই না? আমাদের ঈদ শেষ। ঈদ তো ওই যে ডিউটির মাথায় নিয়ে, যুদ্ধ মাথায় নিয়ে ঈদ। আর 3 দিন আছে, আর 2 দিন আছে আব্বুদের। তো রান্না বান্না করি, তুমি খুব মিস করছি তোমাকে।
কত ভালো মন্দ রান্না করব, সবাই খাবে, তুমি খেতে পারবে না, এর থেকে দুঃখ কোথায় রাখি বলো? রাত থেকে না করে এখন কষ্ট করে ঘুমাও, টাকা তারপরে পাঠাচ্ছ চিন্তা আমাদের করো। জন্য, কষ্ট করে টাকা পাঠাচ্ছ, আর আমরা এগুলা করে বেড়াচ্ছি, তাই না? তোমার থেকে আমরা এগুলা করছি। হ্যাঁ, ঠিক আছে। মায়ের খুব মন খারাপ। এই যে দেখেন, এই যে এখানে আছে আপেল, এখানে আছে আঙ্গুর, এখানে আছে বেদেনা, আর এখানে আছে কলা। এ চার চার ধরনের ফল আমরা ফালুদাতে দিব। আর তার সাথে আছে তো জেলি। দেখি ফালুদা কত দূর হলো। যে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছো? হয়ে গেছে। আর এদিকে মাংস দেখেন, মাংসটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু পুরো হাড্ডি একদম। এত ঠকানো ঠকিয়ে দিল আমাকে, 2 কেজি মাংস দিয়ে শুধু হাড় দিয়ে হাড় দিয়ে, কি খাবো? স্বামীর জন্য দুধ দিয়ে দিলাম, বাচ্চা স্বামীর জন্য। সকালে উঠে লুচিস বানাবো, বুটের ডাল করব, পোলাও রান্না করব। আর চটপটি যদি করার ইচ্ছা থাকে বিকেলে চটপটি করব, দেখতে পাবেন। যদি করি তাহলে দেখতে পাবেন। চটপটি ভিজানো হয়নি। আর যেভাবে বৃষ্টি হচ্ছে জানি না, বৃষ্টির কারণে হয়তো বা ছোটো ছোটো বাচ্চারা আমার বাড়িতে আসতে পারবে কিনা আমি জানি না। তো ওদের জন্য মূলত এগুলো করা, যারা আমার বাড়িতে আর আবার সব বান্ধবীরা সবাই আসে। হ্যাঁ, দূর দূর থেকে আসে সবাই আমার সাথে দিদিনে দেখা করতে, এই কারণে করা। আল্লাহ জানে কালকে কেউ আসতে পারবে কি পারবে না, খুব টেনশনে আছি আমি। জান্নাতটা আসতে পারবে কি না, আলীগঞ্জ থেকে আসে তো আর আমার বান্ধবীরা, একটা দিনই তো আসে বলেন। ওর জন্য ওদের জন্য একটু ইয়ে করি, আর এগুলো পছন্দ করে, ওদের জন্যই করা। এই যে এখন আমি সুন্দর করে ফল দিয়ে দিয়েছি, অনেক সুন্দর লাগছে। এত মজা হবে। এই যে আঙ্গুর দিয়ে দিল, আঙ্গুর দাও, আর উপর দিয়ে বেনেনা না, এই হচ্ছে বেদেনা দিয়ে দিল আর কি। আর এই যে দিয়ে দিচ্ছে কি যেন বলছে, চুটিপুটি। এটা বেশি ভালো লাগে না আমার এগুলো খেতে, একটু মোটা মোটা করে কেটেছি, দেখতে ভালো লাগবে তাই। চুটিপুটি। এখন কয়টা বাজছে? এখন হয়তো মনে হয় এখন 2:18 বাজে, আমরা এখনো ঘুমাইনি। এই জেলিটা তো আমার পছন্দ না, তারপর আমার মেয়ে বলছে উপরে সাজিয়ে দিয়েও দেখতে ভালো লাগবে, সেই কারণে দোয়া। না তো আমি খাই না জেলি মেলি, এমনি শুধু ফলমূল দিয়ে খাই। কাস্টার যেভাবে বানাই সেভাবে কাস্টারের মতো, এটা তো কাস্টারের মতনই কিছুটা, গোটাটাই। এটা আমার বোনের জন্য রেডি করলাম। আর এই দেখেন খাঁটি দুধের কথাই আলাদা, দেখছেন ঘি ছেড়ে দিয়েছে। এটাতে সামাই রান্না করব, তো ঠান্ডা করতে দিলাম। সকালবেলা উঠে রুটিস করব, আর হচ্ছে বুটের ডাল আর পোলাও করব। তো এখন বাজছে রাত কয়টা ডারাফা, এর যখন বাজছে রাত 2:22 বাজছে। তাহলে সকালবেলা আমি কখন ঘুম থেকে উঠতাম আর কখন আমি রান্না বাড়া করতাম বলেন? ছেলেপিলের ঘুরে যাবে না বলেন? তো এই কারণে হচ্ছে আমি রাতের বেলা এগুলো সব করে রেডি করে রাখি, যাতে কোনো সমস্যা হয় না। আর যদি ঘুম থেকে 8টার সময় উঠি কোনো সমস্যা নেই, উঠে গোসল টোসল করে শুরু করে দেবো। হ্যাঁ, তুমি জেগে থাকো পাগল। আর মাংসর কালারটা দেখেন কত সুন্দর এসছে, অনেক সুন্দর। হ্যাঁ, হাড্ডিতে ভরা। আর এটা হচ্ছে হালিম, ডান একটু গরম করে আর বেরেস্তা দিয়ে দিব, আর শসা দিয়ে দেবো। এই যে বেরেস্তার জন্য দেখেন কতগুলি পেঁয়াজ রেখেছি, বুটের ডাল আর বেরেস্তার পোলাওয়ের জন্য, আর লুডুসের জন্য। আসলে এই চুটি ফুটি লাল নীলগুলো ভিতরে দিতে হতো, আর ফলগুলো উপরে সাজাতে হতো। আমি খাইলে ফল আগে দিয়ে দিয়েছি, আর হচ্ছে এগুলো। আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার, ঘুরে ফিরে সে একই লাউ একই কদু। আচ্ছা হলো, লাগুক, দেখতে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, তাই ভুলকের উপরে ছিটে দিয়েছে অখেয়ালে।
ভিতরে না দিয়ে ওকে লাগে ভেগে দিয়ে দিয়েছি। যাই হোক, ঘুরে ফিরে সব একই খাবো, তখন সময়টা দিয়ে দিব। এই যে খুরমা দিয়ে দিচ্ছি, এখন ঢেলে দিয়েছি, খুরমা দিচ্ছি। আমার কাজ এখন শেষ। সকালবেলা উঠে লুচিস বানাবো, বুটের ডাল করব, বাস হয়ে গেল। আমি জানি না, আমি এভাবেই করি। লাচ্চা সময়টা আমার খুব পছন্দ, সেজন্য আমি এই বাটিতে ডিপ করে ফ্রিজে রেখে রেখে খাবো, সেজন্য এইভাবে করলাম, এটাতে রাখলাম। আর ফালুদা, লুডুস, এগুলো চোখের নিচে শেষ হয়েছে। মানে সামাই কেউ খায় না, আমি খাই, আমার ভাই খায়, আমি পছন্দ করি সামাই, এই জন্য আমার জন্য এইভাবে করলাম। তো দেখতে থাকুন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে যাবো, গোসল টুসল আছে, আবার রান্নাবার আছে, আবার ঈদের নামাজ আছে, মেয়েকে গুছাতে হবে, আবার ওই ঘরে বিছনার চাদরটা পাড়া লাগবে। তো দেখতে থাকুন কি করি না করি। মা আমার মেয়ে বলে জেগে থাকবে সারা রাত, চিন্তা করেছেন? আর যদি সারাদিন বৃষ্টি হয় তো কী করবি? যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে। এই তো লুডুস রান্না করে নিয়েছি, বুটের ডাল, আর এদিকে ডিম। এই যে ডিম দিয়ে দিয়েছি 10টা, আর বুটের ডাল রেডি করে রেখেছি। এটা সব রান্না করবো গোসল করে। আর ভাইয়ের ছেলে এসছে, যে রুটি শিখে করে দেবো। আমরা রুটি খাওয়া হয়ে গেছে, এটা ভিডিও করা হয়নি। আর দেখুন লুডুস, আর আমরা গরম পানি। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি এখনো হয়নি, সারা রাতের বৃষ্টি হয়েছে আমাদের এখানে। গরম পানি। যে ভাইয়ের ছেলে আলিম চলে এসেছে। আলিম তাকাও, ঈদ মাবরুক দেখাও। তাকাবে না, এইরকমই। এই তো আমার বিটিও গোসল করে নিয়েছে, এখন নামাজ পড়বে। এটা হলো নামাজের জামা, এটা হলো আমার বিটির ঈদের নামাজের জামা। এই জামাটা পরে নামাজ পড়বে আমার সাথে। আর এই তো বিছনা গুছিয়ে নিয়েছি। আবার এখন খেতে দিব। রুটি সেঁকে নিচ্ছি, এদিকে ডিম চড়িয়ে দিলাম। আর মাংস তো যে রান্না করে আমরা খেয়েছি সকালবেলায়। আর এদিকে এই যে লুডুস বানিয়ে নিলাম, এই যে কালকারার এটা করে রেখেছি সামাই। এই যে হালিম, এর এখনও দিব, শসা টসা দিয়ে রেডি করব। এ তো খেতে দিয়ে দিয়েছি আলিমকে, আলিম খাচ্ছে। আর আরাফা এদিকে ঈদ হবে, আমি গোসল করি নামাজ পড়ে নিই। এই তো পেঁয়াজ ভাজছে হালিমের জন্য, লাল করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আমি আর আমার মেয়ে নামাজ পড়ে নিলাম, ঈদের নামাজ পড়ে নিলাম। সবার জন্য দোয়া করলাম, আপনাদের জন্য দোয়া করেছি, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করেছি, কবরবাসী মানুষের জন্য দোয়া করেছি, আশেপাশে যারা রুগী আছে সবার জন্য দোয়া করেছি আজকের দিনটা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তো মিটিকে সাজিয়ে নিয়েছি মা মেয়ে, স্বামীর দোয়া 3 পিস করে ছবি নামাজ পড়লাম। নামাজ পড়ে যে মা মেয়ে আপনাদের ক্যামেরার সামনে চলে আসলাম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই তো ঈদ মোবারক। একটু বসো। এই তো জুম্মা চলে এসছে, জুম্মার আরাফা। এই তো হ্যাঁ, তো কিউট আমাদের ছোট্ট মেয়ে, কিউট। হ্যাঁ, তো অনেক সুন্দর, অনেক কিউট। আমার মেয়েটা কালো হয়ে গেল। এই তো খালা চলে এসেছে আজকে ঈদের দিনে, জুম্মার দাদি, আমার খালা মানে আমার মা, আর আরাফার নানি, এই তো না
তো আমরা মা বিটি সেজে গুজে নিয়েছি, এই যে নতুন জামা পরে নিয়েছি। এটা অনলাইন থেকে কেনা হয়েছিল, তো আমার বরকে কিনবো তাই। আসে খালার আমি ছেড়ে দিদি জামা খুলে ফেলবো, এখন রান্না করা আছে। এই তো খালার আর আমি ছবি তুলছি, স্মৃতি হয়ে থাকবে। এই তো আমি যাদের সাথে গল্প করি তারা চলে এসেছে, হাজির হয়ে গেছে। কালকে কাঁদছিলাম না, আজকে চলে এসেছে আমার কান্না শুনে। এই তো আর সব বন্ধুরা চলে এসছে। হাই জুম্বা রাজ। হ্যাঁ হ্যাঁ, এরাই সবার প্রতি মেসেজ করো, সব লাস্টে এসেছি সব। এই হালিম খেয়ে যা, দাঁড়া দিচ্ছি। হালিম খাবি না? ওরা সব কোথায় যে ঘুরতে গেছিল, সব একসাথে কোথায় যে গেছিল, আবার একসাথে আবার এসছে। ওরে সর্বনাশ, আইবাদে বলে যাবে, খবরদার। আরাফা আইবাদে গেলে তোকে মারবো। পেঁয়াজ এখানে আছে। না না, এখন দিন সময় ভালো না তো, ছোট ছোট ছেলে মাছকে অনেক অ্যাটাক করে, বুঝতে পেরেছো? খিচেছ 20 টাকা 20 টাকা পরবি দিয়ে দিলাম। এটাতে ইসমাইল আমার যা জুটেছে তাই তোমাদেরকে দিয়েছি। এত বুটের ডাল রান্না করেছি, আর হচ্ছে পোলাও রান্না করেছি, আর গরুর মাংস তো দেখিয়েছেন, আর রান্না করেছি ডিম। এই ডিম, এই যে দুই ভাই। ওই আলিম, যে হলো দুই ভাই, যেটা কালো পাঞ্জাবি সে বড়টা, আর আকাশিটা ছোটটা। এই যে দুজনকে, দুই ভাইকে খেতে দিয়েছি, আর ওটা হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে। ওর বাপ এখনও আসেনি, আর বাপ আসলে তিন বাপ বেটাকে একসাথে বসে খাওয়াতাম। আর বাপ 1 ঘন্টা পর আসবে, তো ওদের খিদে লেগে গেছে, 2টা বেজে পার, এর জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি। আর পাঁচে কোথায় গেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আমাদের খুব লক্ষ্মী ছেলে, ঠান্ডা। জীবনে হয় বিদেশে পাঠিয়ে দিব, না তো আর্মিতে ঢুকিয়ে দিব, না তো পুলিশে ঢুকিয়ে দেবো। লম্বা চওড়া দেখেন না কত বড়, ক্লাস 7-এ পড়ে। এই তো আমার ভাই চলে এসছে, সব শেষে 4টার সময় আসলো। আর ওই যে বড় বেটা আছে, ছোট বেটা বাড়িতে চলে গেছে আমার বোনের খাওয়ার নিয়ে। তো এটাই আমার ভাই, দেখেন শুকিয়ে কি চুনচুনি হয়ে গেছে, কেমন হয়ে গেছে। একটাই ভাই, দেখেন কেমন হয়ে গেছে চেহারা। আর ছোটকা চলে গেছে আমার বোনের খাওয়ার নিয়ে। এই যে মাশরুম, আরাফা, হ্যালো। আমার বিটি দেয়, আমার ভাই ছেলে চুল বেঁধে দিয়েছে। মাশরুম, আজকে তো দেখতে পেলেন কি কি করলাম না করলাম, সবই সকাল থেকে কি হলো, রাত থেকে সকাল থেকে এই যাবৎ কি কি হলো না হলো সবই তো দেখতে পেলেন। তো আজকে এতটুকুই, আজকে এতটুকুই। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই আজকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ঈদ মোবারক জানা।